الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها وقال النبي صلى الله عليه وآله وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء فقيل وما هن يا رسول الله قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجاف أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شر وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف
ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا ومسقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना ঐতিহ্যবাহী আল ইখওয়ান ইসলামী যুব সংঘ সোনারুরহাটের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 22শে ডিসেম্বর 2024 মুতাবাররাকে মজলিসের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচক প্রধান আকর্ষণ প্রধান বক্তা অনেকেই আজকের এই মাহফিলের আলোচক যারা দেশে উল্লেখযোগ্য মুবাল্লিগ পুরো দেশ এবং ইন্টারন্যাশনাল লেভেলেও যাদের পরিচিতি রয়েছে এই সমস্ত হিলম আমল হার লাইনে অগ্রগামী আলোচক আজকের এই মাহফিলে কথা বলেছেন বলবেন কিছু দিনই আলোচনা আসরের নামাজের পর আপনাদের ব্যস্ততম সময় আসরের পরে মানুষ ঘোরাঘুরি করে ইয়াংরা খেলাধুলা করে মানে প্রত্যেকেই তার নিজের কাজে মশগুল থাকে কিন্তু আপনারা নিজের কাজগুলোকে প্রায়োরিটি না দিয়ে কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন শুরুতেই আমরা মহান নবী রব্বে কারীমের শুকর আদায় করি সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان এটা জুমলা পড়লাম একটা বাক্য পড়লাম প্রশংসা করলাম কার আরো জোরে বলতে হবে কার রবের প্রশংসায় লাভ না লস লাভ কয় বছর 5 বছর 10 বছর দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে ধরলাম 5 বছর লাভ আর না হয় আর একটু বাড়ায় ধরলাম 10 বছর এরপর সর্বোচ্চ লেভেলের জুলুম কইরা মাইরা পিটাইয়া জেলে ঢুকায়া ধরলাম আরো 6 বছর দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ 16 বছরের
এরপরে কোনো লাভও নাই, যার গুণগান গাইলাম হেও নাই, কাউরি মনে হয় আর ল্যাম্প দিয়ে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কিন্তু রবের গুণকীর্তন করে যদি রবকে বন্ধু বানানো যায়, পৃথিবীর সমস্ত মানুষগুলো ছেড়ে গেলেও আপনার রব আপনাকে ছেড়ে যেতে পারে। যেটা নবীজিকে আল্লাহ পাক এনশিওর করেছেন যে ব্যাপারে সূরাত ওয়াদ-দুহা, মা ওয়াদ্দাআকা রাব্বুক ওয়া ক্বালা। পৃথিবীর সমস্ত মানুষেরা বলুন যে আপনার রব আপনাকে ছেড়ে গেছে। নবী যেটা কসম করলাম, আপনাকে বললাম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব জীবনে কোনোদিন তাদের বলার কথায় আপনাকে ছেড়ে যেতে পারে। এজন্য নবীর উম্মতের চিন্তা নাই। নবীর উম্মতেরাও যদি রবকে বন্ধু বানায়, রবের ক্লোজ বান্দা যদি হতে পারে, তাহলে নবীর উম্মতের কোনো চিন্তা। কারণ বন্ধুকে জোরে বলতে হবে, বন্ধুকে। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করব, রবের গুণকীর্তন করবো, রবকে বন্ধু বানাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আপনারা দিনে তো রাতের বয়ানের মজা একরকম, দিনের বয়ানে কইরাও মজা একরকম, শুইনা মজা আর একরকম। রাতের সাথে দিনের কোনোভাবেই আপনি মিল করতে পারবেন না। যেরকম বক্তাও মিল করতে পারে না, শ্রোতারাও শুইনা রাতের মতো সেই ফিল পায় না, অবশ্যই পায় না। কারণ কোলাহল যুক্ত পরিবেশ, আপনার ডানে বামে পেছনে সামনে অনেক সাউন্ড। এই জন্য সব মিলিয়ে একটু জোরে আওয়াজ দিলে আমার কাছে ভালো লাগবে। আপনারা দুপুরে খাইছেন তো নাকি? খাইছেন তো নাকি? শক্তি কি আছে না দৌড় দিচ্ছে? শক্তি আছে? গতকাল রাতে মাহফিল করছেন না শুনছেন? করেনও নাই, শুনেনও নাই। এই জন্য শক্তি আপনাদের বেশি, অনেক বেশি। সকলে একটু চিল্লায়া পড়ি সুবহানাল্লাহ। আরো জোরে একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় একবার আল্লাহু আকবার। কি গুনাহ হলো নাকি? কষ্ট পাইছেন নাকি? আমি সূরাত আন-নাজিআত 42, 43, 44 এই তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি খুতবায়। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসটি পড়েছি। আল্লাহ তৌফিক দিলে মাগরিব প্রতিবন্ধকতা, মাগরিব পড়তে হবে, আযান হবে এবং নির্ধারিত টাইমে আযান অবশ্যই দিতে হবে, নির্দিষ্ট টাইমে অবশ্যই নামাজ পড়তে হবে। বিধায় যতক্ষণ সামনের সময় আছে কিছু দিনে আলোচনা আমরা মুযাকারা করি। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন। পৃথিবীতে থাকা যাবে না, এই দিনটা শেষ, তেমন নয়। এই দিন তো ছোট, এটা ফানি, আর আখিরাত তো বাকি। দুনিয়াটা হলো ধ্বংসের, এটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাত এটা ধ্বংস না, এটা বাকি, এটা বাকি থাকবে। এখানে কেউ যদি জান্নাতে যায় তো খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে। জাহান্নামে গেলেও অনন্তকাল থাকবে, নির্দিষ্ট কোনো সময় নাই। এই জন্য কিয়ামত, হাসর, মিজানের দাঁড়িপাল্লা, পৌঁছেরা, জান্নাত জাহান্নাম, এই বিষয়ে আমাদের ঈমান আছে বলেই তো আমরা ঈমান। কিন্তু এই বিষয়ে তো হিন্দুরা মানে না, খ্রিস্টানরা মানে না, ইহুদিরা মানে না। এরা কিয়ামত, দুনিয়ার পরে যে কিয়ামতের একটা আছে, এ ব্যাপারে এরা মানে না। এই কারণেই এরা তো মুসলিমও নয়, এরা মুমিনও নয়, এরা ঈমানদার নয়। মায়ান নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিতে লাগলেন, হায় আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে সেই দিনের কাছে। মায়ান নবী দাওয়াত দিতে লাগলেন, হাসরের ময়দান একদিন কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার দাঁড়ানো লাগবে। এই ব্যাপারে নবী যখন বয়ান করতেছেন, একটা পর্যায়ে নবীর উপরে আল্লাহ পাক সূরাতুল কারিয়া নাজিল করলেন। নবীর পর পড়তে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
মায়ার নবী বলতে লাগলেন, এই মক্কার বড় বড় কাফিরেরা, মনে করতেছ দুনিয়া শেষ হয়ে যাবে, রবের বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার দাঁড়ানো লাগবে না, এই চিন্তা নিয়ে আগে যাও। মনে রাখো, কিয়ামতের ময়দানে একদিন কায়েম হবে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার যাওয়া লাগবে। নবী যখন বলতে লাগলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সূরা জিলজালের বয়ান। পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, পুরো পৃথিবী জমিনটার নিচ থেকে যত ভারী বোঝাগুলো আছে সব এক এক করে বের করে দিবে। এমন একটা হালাতে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে জমিনের এমন কি হয়ে গেল, জমিন কেন তার বোঝাগুলো বের করে দেয়। এই ব্যাপারে নবী বয়ান করে। ওদিকে আবু জাহাল যখন কিয়ামতের ব্যাপারে নবী বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথাগুলো উড়াইয়া দেয়। উতবাকে বললে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াইয়া দেয়, সাহেবাকে বললে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াইয়া দেয়। একদিন নবীর সামনে গিয়া বলে, ইয়াসআলুনাকা আনিস সাআ, এই মুহাম্মদ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বারবার যে হাসরের ময়দানের ব্যাপারে বলনা, কিয়ামতের ব্যাপারে বারবার জানাই না, কোন সময় হবে আমাদের জানায়া দাও। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, সব লোকেরা জিজ্ঞেস করবে পয়গম্বর কোন সময় কিয়ামত হবে, এ ব্যাপারে নবীকে জিজ্ঞেস করা হোক। এই জিবরাইল, আমার নবীরে দিয়া জানায়া দাও, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও জিবরাইল, আমার নবীর কাছে যাও, মানুষ জিজ্ঞাসা করবে কোন সময় কিয়ামত হবে। আইয়ানা মুরসাহা, মুরসাহা এর মানে হলো কোন সময় নোঙ্গর ফালানো হবে। যেমন নৌকা, একটা নৌকা নদী দিয়া যায়, নোঙ্গর কোন জায়গায় ফালানো হবে ওই ব্যাপারে মাঝি জানে। মাঝি যে জায়গায় নোঙ্গর ফালাবে ওই জায়গায় নৌকা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কাফেররা যায় বলে, মুহাম্মদ, তোমার এই দুনিয়ার রব তো, তুমি বলো তোমার আল্লাহ, কোন সময় এই কিয়ামত হবে, দুনিয়াটা বন্ধ হয়ে যাবে, স্থব হয়ে যাবে, এ ব্যাপারে তোমার জানা থাকলে তুমি আমাদের জানায়া দাও। আল্লাহ পাক বলেন, নবী আমার, এই নোঙ্গর কোন সময় আমি আল্লাহ ফালাইব, আমি আল্লাহ ইসরাফিল রে কোন দিন বলবো, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও, এই ব্যাপারে নবী আপনি জানেন না। আপনাকে আমি আল্লাহ সেই জ্ঞান দেই নাই, ওই জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনাকে বানাই নাই। আপনার ভিতরে তো হাসরের ময়দান কোন দিন কায়েম হবে ওই ব্যাপারে আপনার জানা নাই। পয়গম্বর আমার, ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে নোঙ্গর কোন জায়গায় ফালানো হবে আপনার রব জানে। আপনার রব ছাড়া এই দুনিয়ার কেউ কিয়ামতের ময়দান কোন দিন কায়েম হবে বলতে পারবে না। ও আল্লাহর বান্দারা, কিন্তু মাঝে মাঝে দেখবেন ইউটিউবের মধ্যে শায়েক নিজের দাবি করে দেখবেন রুমাল টুমাল লাগাইয়া ইউটিউবে এইসব মানুষে বলে 30 সালে কিয়ামত হবে, 35 সালে কিয়ামত হবে, 40 সালে কিয়ামত হয়ে যাবে, 50 সালে কিয়ামত হবে। যেই জায়গায় মায়ার নবী নিজেও জানে না, নবীও বলতে পারে না, আল্লাহ পাক নবীর পর্যন্ত ওই জ্ঞানে জ্ঞানী বানান নাই। ওই জায়গায় কোনো আলেম যদি বলে 30 সালে কিয়ামত হয়ে যাবে, এর মানে বোঝা গেল ও ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তো আপনারে এমন জ্ঞানে জ্ঞানী বানাই নাই, আপনার রব জানে, কেউ জানে না। হাসরের ময়দান কোন দিন কায়েম হবে এই ব্যাপারে শুধুমাত্র আমার আল্লাহ জানে, কেউ জানে না। এখন বুঝবো কি করে কোন সময় কিয়ামত হবে? ওই আলামতগুলো দেখে দেখে এরপরে মনে করবা হয়তো কিয়ামত সন্নিকটে হয়তো চলে আসছে। ওই আলামত দুই প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা। মদিনাওয়ালা নবী আলামতে সুগরার ব্যাপারে নবী জানায়া দিয়েছে। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা ফাআলাত উম্মতি
15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলে ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বালা। এই সাহাবীরা, যখন দেখবা আমার উম্মতের ভিতরে এই 15টা খাসলত চলে আসছে, হাল্লা বিহাল বালা, এদের উপরে বিপদ পতিত হবে, এরা মুসিবতে পড়বে, বড় বড় বিপদে পড়বে। সাহাবায়ে কেরাম বলে ফাকিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টা আলামত কি ব্যাপারে আমাদের জানা নাই, নবী আপনি বলেন না। মায়ান নবী বলেন ইজা কানাল মাগনামু দুআলা, গনিমতের মাল নিজের মাল মনে করবে, মালটা গনিমতের একটু ব্যক্তিগত মাল মনে করবে। ওয়াল্লা মানাতু দুআলা, এরপরে এরা এমন হয়ে যাবে আমানাতু মাগনামা, আমানতের টাকাগুলো নিজের মাল মনে করবে, গনিমতের মাল নিজের মাল, আমানতের মাল মনে করবে নিজের মাল। এমন একটা হালত হয়ে যাবে, টেন্ডারবাজি সমাজের মধ্যে এত পরিমাণে বেড়ে যাবে। আমানতের টাকা তো তার টাকা না, অন্যজনের টাকা, কিন্তু আমানত রাখার পরে খায়েন হয়ে যাবে, খেয়ানতকারী হয়ে যাবে। একটা সময় তো এমন ছিল 1 কোটি টাকা বাজেট হয়ে গেল, টেন্ডারবাজি কইরা 20 লাখ টাকার কাম করে, বাকি 80 লাখ নিজের অ্যাকাউন্টে ঢুকায়, ঠিক কিনা? 1 কোটি বাজেট 20 লাখ 10 লাখের কাম কইরা সব ভাগ বটোয়ারা বন্টন কইরা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টের ভিতরে ঢুকায়। এটা একটা সময় ছিল। ইজা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনাম, এর আমানতের টাকাগুলো অন্যের মাল মনে করতো নিজের মাল। যদি নিজের মাল মনে না করত, তাহলে এক একজন তো 100 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 10,000 কোটি, 15,000 কোটি, 20,000 কোটি বেগম পাড়ায় বাড়ি বানাতে পারে না। চিল্লা কও ঠিক কিনা? এরা মনে করলো জনগণের মাল তো জানো, এটা আমার ব্যক্তিগত মাল। নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে যখন 15টা কাজ করে দেখবা, তখন বালা আসবে, মুসিবত আসবে, বড় বড় বিপদের মধ্যে এরা পড়বে। এর মধ্যে 1 নম্বরই গনিমতের মাল নিজের মাল মনে করবে, আমানতের টাকাগুলো মনে করবে এটা অন্যের, এটা আমার। কিন্তু মদিনাওয়ালা নবীর উম্মত যারা, এরা জীবনে কোনদিন আমানতের টাকাকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে না। একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের টাকাগুলো নিজের ব্যক্তিগত সম্পদ মনে করতে পারে। কারণ নবী তো আল আমিন। নবী কি? আল আমিন। নবী তো আমানতদার। আর আবু জাহেলরা ছিল আল খায়েন, এরা ছিল খেয়ানতকারী। এদের কাছে টাকা রাখলে মারা দিত, কিন্তু নবীজির কাছে রাখলে নবী মেরে দেবেন। বরং নবী তো আল আমিন। মক্কায় 40 বছর নবুয়তের আগেই কোন মুসলিম নয়, কাফেররা, ইহুদিরা নবীর আচরণ দেখা, নবীর আমানতদারিতা দেখেই তো নবীকে বললেন যে মুহাম্মদ আল আমিন। কিন্তু আবু জাহাল তো আল আমিন নয়। আল্লাহ আমাদের সবাইকে আল আমিন হওয়ার তৌফিক দান করেন। জুড়ে পড়েন আমিন। খায়েন থেকে, খেয়ানতকারী ব্যক্তিদের থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন, হেফাজত করেন। পড়েন আমিন। 3 নম্বর নবীজি বলছে যাকাতু মাগরামা, যাকাত দিবে মনে করবে যেটা জরিমানা। কি মনে করবে? জরিমানা। জরিমানা মনে করে যাকাত দিবে। রমজান আসলে 1 লাখ টাকা যাকাত, 20,000 টাকা দিয়েই বাকি 80,000 একটা বুঝ দিয়া দেয়। মনে হয় যে দুনিয়ার কোন ব্যক্তিরে বুঝ দিল, বিষয়টা তো এমন নয়। বুঝ তো দিল আল্লাহরে। আল্লাহ কি বুঝে না এই সম্পত্তি কে দিচ্ছেন? কথা বলেন না কেন? সম্পদ দেওয়ার মালিক কে? আবার এগুলো সিনে নিয়ে যেতে পারে কে? রমজান আসলে আপনার যাকাত আসলো 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 4 লাখ, আপনি 50,000, 20,000, 30,000 টাকা খালি বুঝ টুস দিয়া কোন রকম বললেন যে নেও। বুঝটা দিলেন কারে? ইমামেরে, খতিবেরে, ধোকা দিলেন গরিবেরে? না, আপনি নিজেই তো ধোকার মধ্যে পড়ে আছেন। কারণ যাকাত তো আপনার উপরে ফরজ, এটা তো ফরজ বিধান। আপনি যে মুসলমান, এটা আপনার পরিচয়। মুসলমান কোনদিন জীবনে কোনদিন যাকাতকে জরিমানা মনে করতে পারে না। ও মনে করে সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি 1 বছর পরে পরে আল্লাহ যা দিয়েছেন আমি শতকরা 2.5 টাকা আমি আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ রাস্তায় যারা যাকাত প্রাপ্য এদেরকে আমি দিয়ে দেব।
এটা মুসলমানের কাজ, এটা মুসলমানের কন্টিনিউ ওয়ার্ক। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় পাশাবে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমানের পরিচয় তো রমজানের রোজা, মুসলমানের পরিচয় তো যাকাত, মুসলমানদের পরিচয় তো হজ, মুসলমানদের পরিচয় তো নবীর সুন্নতের উপরে আমল, মুসলমানদের পরিচয় কোরআন থেকে শিক্ষা নিয়ে কোরআন দ্বারা জিন্দেগি বাস্তবায়ন। এটা তো মুসলমানের পরিচয়, এটা মুসলমানের পরিচয়। এত নবীজি বলেন, ব্যক্তিটা তার বউকে ফলো করবে বেশি, মায়ের অবাধ্য হবে অনেক। বউকে প্রায়োরিটি দিবে, মাকে প্রাধান্য করবে। এ সমাজে এমন ব্যক্তি, এমন যুবক আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বউরে এমন ভাবে প্রায়োরিটি দিয়ে দিবে মনে হয় মায়ের প্রায়োরিটি দেয় না। ঢাকা থেকে চাকরি করে বাড়িতে আসার পরে বউ যখন গিয়া বলে, তোমার মায়ের তো ভালো না। কি করছে বলো? আমার মায়, তোমার মায়ে তো আমার প্রতিদিন প্রতি রাতের বেলা খালি পেড়ার মধ্যে রাখে, মায়ে ভালো না। আর গ্রামের বাড়িতে থাকতে পারবো না, আমার শহরের মধ্যে বাড়ি কইরা নিয়ে যাও, এটা বাসা ভাড়া নেও, ওই বাসা ভাড়া কইরা আমার নিয়ে যাও। বউয়ের কথা শোনার পরে একবারও মায়ের কাছে গিয়া বলে না, ও মা গো, কেন আমার তোমার পুত্রবধূটা কেন তোমার ব্যাপারে এটা বলে? একবারও মায়ের কাছে না বইলা, বরং বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয়। ঢাকার শহরে আরামে বাড়ি কইরা গাড়ি কইরা ঘুমায়, মায়ের খবর নেয় না। এমন যুবক সমাজে আছে না? না, ও চুনারুঘাটের যুবক, জীবনে উন্নতি করতে হলে মায়ের দোয়ার কোনো বিকল্প নাই। তুমি যদি মনে করো জীবনে উন্নতি সাধন করবা গেলে মায়ের দোয়ার কোনো বিকল্প নেই, তোমার বাবার দোয়ার কোনো বিকল্প নাই। দুনিয়াতে যারা দামি হয়ে গেল এরা মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল। বড় বড় মনীষী দেখবা ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল। অনেক বড় টাকাওয়ালা এরা তো মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল। কিন্তু যতই বারবার হুজুরে বয়ান করে মা বাবার বয়ান, এরপরেও মা বাবার সাথে কেন যেন গালি দিয়া কথা বলে, একটু ধমক দিয়া কথা বলে। মনে রাখবা, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফেলায় কান্না করবা আর মনে মনে ভাববা, কেমন একটা বৃক্ষ হারাইলাম, এই বৃক্ষটাকে হারানোর পরে হারে হারে তের বাবারে বান্দা, যে বৃক্ষ তোমারে ফলও দিতে পারে না, কিন্তু বৃক্ষতে একটু ছায়া দিতে পারে, ওপরে ফালাইও না। যেদিন মারা যাবে
ওদিন ওই বৃক্ষের জন্য চোখের পানি পালায়া পালায়া কান্না করলেও লাভ নাই। এজন্য থাকতে বাবা দাম দিও, থাকতে মা বাবারে কদর করিও। বউয়ের কথা শুনবা, তবে মায়ের মনের মধ্যে আঘাত দিয়া বউয়ের কথা শোনা যাবে না। যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় ওদিন দেখবা চোখের পানি ফালায়া কেমনে কান্না করবা। এই যে বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পায় না, বাবারে পায় না, মনে রাখবা দুনিয়ার সব আছে মানে মায় নাই। মনে হয় যেন আমার ঘরের মধ্যে আমার কিচ্ছু নাই। দুনিয়ার সমস্ত সম্পত্তি আছে কিন্তু বাবা নাই। দেখবেন মনে হয় ঘরের মধ্যে যাওয়ার পরে আমার কিচ্ছু নাই, আমি সব হারায় ফেললাম। না রে বাবা, এই জন্য থাকতে পরিপূর্ণ দাম দিও। আমি প্রায় জায়গায় গেলে বলি, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে চাকরি করে অনেক দামি একজন অফিসার, বাড়ি হলো সিরাজগঞ্জ জেলা, ওই জেলার মধ্যে বাড়ি কিন্তু কাজ করে ব্রাহ্মণবাড়িয়ায়। মাসে গেলে 2-3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতে পারে। একদিন আমারে টেলিফোন করে বলে, হুজুর আমার মাও নাই, আমার বাবাও দুনিয়ায় নাই। আপনার মা বাবার বয়ান শুই না আমি চোখের পানি ফেলায় কত রাতের বেলা কান্না করলাম। আজকে আমি মনে মনে ভাবলাম আপনারা টেলিফোন কইরা কিছু কথা আমি আমার মা বাবার ব্যাপারে বলবো। আল্লাহ আমারে টাকার মালিক বানিয়েছি, আল্লাহ আমারে গাড়ির মালিক বানিয়েছে, বড় দামি দামি ফ্ল্যাটের মালিক আল্লাহ বানাইলো। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাই না। আমি বাড়িতে যাওয়ার পরে আমার বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ আমি পাই না। ওই যুবক আমারে বলতে লাগলো, আমি বললাম কি কাহিনী জানাও। আমারে বলতে লাগলো, হুজুর আমি ছোটবেলায় যখন আমার বাবারে হারায় ফেললাম, 6 বছর বয়সে আমার বাবা আমারে দুনিয়া থেকে বিদায় দিয়া চইলা গেল। আমার মা আমার জন্য এত পরিমাণে আশেকা, আমার মা আমার জন্য এত পরিমাণে পাগল। 6 বছর বয়সে আমার বাবাই যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমার মায় মনে মনে ভাবে অন্য একটা স্বামীর ঘরের মধ্যে গেলে আমি আরামে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, আমার জীবনটা বড্ড সুন্দর হয়ে যাবে। কিন্তু মায় মনে মনে ভাবে সন্তানের তো জীবন শেষ হয়ে যাবে, তার মাও থাকবে না, বাবাও থাকবে না। আমার মায় অন্যের বাড়ি কাজ করে করে কষ্ট কইরা কইরা আমারে স্কুলের মধ্যে পড়াইলো, আমারে কলেজে পড়াইলো, আমারে ভার্সিটির মধ্যে আমার মা আমারে পড়াইলো। হঠাৎ করে একদিন আমি ভার্সিটিতে যখন পড়তে লাগলাম, আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমি নিয়ত করলাম আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের সাথে মোলাকাত হয়ে যাবে। আমি যখন আমার বাড়িতে গেলাম, আমি যাই দেখি আমার ঘরটা তালা মারা। আমি ঘরটা তালা মারা দিকে মনে হয় আমার আসমানটা মাথার মধ্যে ভেঙে বলল। আমার মায়ে তো এই ঘর ছাড়িয়া অন্য কোনো বাড়ির মধ্যে যায় না, অন্য কোনো ঘরেও যায় না। আমি সঙ্গে সঙ্গে দরওয়াজার মধ্যে গিয়া বারবার মা বলে কাঁদতে লাগলাম। আমার মায়ের কোনো সারা শব্দ নাই। আমি দেখি দরওয়াজাটাও পরিপূর্ণ তালা মারা। পাশের বাড়ির চাচি আম্মা, ওই চাচি আম্মার কাছে গিয়া বললাম, ও চাচি আম্মা আমার মায় কই? ওই মায়ের ব্যাপারে আমার সন্ধান দাও, আমি মাকে দেখবো। মারে দেখার জন্য আমি ভার্সিটি মিস করে মায়ের দেখার জন্য আসলাম। চাচি আম্মা আমারে কিছু বলতে চায় না। হঠাৎ করে মনে হয় চাচি আম্মা চোখ দিয়া পানি পড়বে পড়বে ভাব। আমারে বলতে লাগলো, ছেলে রে তোমার মায়ের ব্যাপারে আমি কিভাবে বলবো, আমার ভিতরে আমার জানা নাই। তবে আমি তোমারে বলি, একটু আগে তোমার মা ব্রেন স্ট্রোক করার পরে ধইরা নিয়ে গেছে। এখন সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মধ্যে মনে হয় তোমার মা আছে। ওই যুবক বলে, হুজুর আমি এই কথা শোনার পরে মনে হয় আসমান আমার মাথার উপরে, আমার উপরে গাড়ি পড়বে, নাকি আমি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই চিন্তা আমার নয়। আমি দৌড়ে দৌড়ে রওনা হয়ে গেলাম। আমি রাস্তা দিয়ে দৌড়াই আর চিন্তায় পড়ে থাকি, আমার মা বুঝি আমার সেইরা চলে যাবে, আমার বাবা দুনিয়ায় নাই। যদি মাও চলে যায় তাহলে আমি কারে মা বলে ডাকবো, কারে আমি বাবা বলে ডাকবো? ওই যুবক বলে, হুজুর গো। এরপরে আমি দৌড়ে যখন মেডিকেল কলেজের মধ্যে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি দেখি শয্যাশায়ী বেডের ভিতরে আমার মায়ের শুয়ে দেওয়া হয়েছে। একটু একটু কথা বলতে পারে। আমি মায়ের পাশে গিয়ে ওই বেডের পাশে বসলাম। আমি আমার মাকে বললাম, আমার ছেলে মা তুমি কোথায় রওনা হয়েছো? আমার বাবাই তো 6 বছর বয়সে আমারে বিদায় দিয়ে চলে গেল। মা
তুমি আমার সাইরা কোথায় চলে যাও, তুমি আমার সাইরা যাও না মা গো। তোমার দোয়া ছাড়া আর তোমার এই চেহারা দেখা ছাড়া তো আমি জীবনে অগ্রগামী হতে পারবো না, আমি দামি হতে পারবো না। যুবক বলে হুজুর আমি মায়ের পাশে বসলাম, আমার মায়ের হাতে ধরলাম, আমি মারে বললাম মা তুমি আমার বিদায় দিও না, আল্লাহ পাক তোমারে সুস্থ বানা দিবে, মা তুমি বিদায় নিয়ে আমার সাইরা চইলা যাও না, তোমারে বড্ড প্রয়োজন আমার। আমি যখন মায়ের হাতে ধইরা বারবার এভাবে মায়ের দরবারে আবদার জানাইতে লাগলাম, একটু পরে মায়ের চোখের পানি ছেড়ে দিয়া বলে সন্তান রে তোমার বাবায় নয়, বাবায় 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন মনে হয় আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে